হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট অভিযানে। এই পাশেই বাড়ির এখানে একটা নানপুরি বসতো, তবে সেটা আজকে আর দেখতে পাইনি। তাই মনে অনেক আশা নিয়ে যখন এসছিলাম, নানপুরি বা কচুরি খোঁজা শুরু হয়ে গেছে। তার সাথে সাথে আমার ড্রাইভিংটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে। এদিক থেকে ওই দিক মনের মতন একটা কচুরি স্টল বা কিছু খোঁজার জন্য এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছি। এই কয়েকদিনে আবার ড্রাইভিংটা রিজিউম করেছি, একটুখানি প্র্যাকটিস করে নি ফেরত যাওয়ার আগে। মাঝখানে তো হায়দ্রাবাদ চলে গেছিলাম, তাই লাইসেন্সটা পাওয়ার পরই খুব একটা আর প্র্যাকটিস করা হয়নি। প্রায় 1 মাস মতন হায়দ্রাবাদে ছিলাম, এবার ফিরে এসেছি। এখন এখানে ভাবলাম যে যাওয়ার আগে নিশ্চয়ই একটু প্র্যাকটিস করে নিই, তার সাথে অনিরুদ্ধ আছে, ও দেখে নেবে আমি কিরম চালানো শিখেছি। আসলে ওর খুব ইচ্ছা ছিল ও আমাকে গাড়ি চালানো শেখাবে, তবে যেহেতু হয়ে ওঠেনি, ও খুবই এক্সাইটেড আমাকে গাড়ি চালাতে দেখে। তবে এখনো সেই পার্কিং করাটা, ঠিক করে সাইডে রাখা, এইগুলো একটু টাইম লাগছে, এগুলো আস্তে আস্তে শিখবো। অনেকটাই প্রায় অনিরুদ্ধ আমাকে গাইড করে এই দুদিনের মধ্যেই চট করে অনেকটা বেটার করে দিয়েছে। তবে ড্রাইভিং শিখতে পারলেও ন্যাভিগেশন আমার একেবারে বিভীষিকা। একটা রাস্তা দিয়ে 50 কেন 100 বার গেলেও ওই রাস্তা আমার কোনো মতেই মাথায় ঢোকে না। যাই হোক, কচুরি না পেয়ে প্রথমে চলে এসেছি গঙ্গুরামে। সবাই 1-2 পিস করে মিষ্টি খেয়ে নিলাম, তবে এখানে যিনি ছিলেন উনি বললেন এগিয়ে গিয়ে একটা খুব ভালো দোকানে কচুরি পাওয়া যায়। আহা হা, এই গরম গরম কচুরি আর আলুর তরকারি দেখে এত মনটা ভরে গেল। এবার আমরা ফেরত চলে যাব বাড়ি, তবে যাওয়ার সময় মাকে বলা হয়েছে তুমি একটু চালিয়ে নাও, তোমারও তো অনেকদিন প্র্যাকটিস হচ্ছে না। সকাল সকাল কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট অভিযানে বেরিয়ে বেশ ভালোই লাগলো। আমাদের লাইফে প্রত্যেকটা ডিট্যুরই কিন্তু আমাদের লাইফটাকে স্পেশাল বানায়। যদি প্ল্যান হিসাবেই জীবন চলতো তাহলে তো অনেকটাই বোরিং হয়ে যেত, তাই না? বাড়িতে এসেই আমার হাতে চায়ের জন্য সবাই ওয়েট করছে, তাই ফটাফট চা বসিয়ে দিলাম। কেন, কয়েকদিনই আর আছে। মা আর আমার হাতে চা তো পাবে না, মিস করবে। তাই আপাতত যদিন আছি, চাটা আমিই বানাই। এইবার নভেম্বরে বাবার জন্মদিনে আমি আর অনিরুদ্ধ মিলে বাবাকে এই আইফোনটা গিফট করেছি। কালারটা এত অসাধারণ, হালকা ব্লুইশ টিঞ্জ আছে, কিন্তু দেখতে মোটামুটি সাদা। আজকে আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা শেষ, তাই এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, কিন্তু কোথাও একটা যাচ্ছি। আমরা দুজনের জন্য বেরিয়ে পড়ছি। মা বাবা চলে গেছে কাকুর কাছে, কেন তারাও তো কেরালা বেরোবে, কিন্তু তাদের কোনো প্যাকিংই হয়নি। তাই মা বাবা বললো তোরা এখানে থাক, আজকে আমরা কাল চলে আসবো আমাদের প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট করে। তবে বিকেলে একা যখন আছি ঘরে থেকে তো আর লাভ নেই, পরীক্ষা শেষ হয়েছে, ঘরের বাইরে একটু বেরোতেই হবে। তাই আজকে অনিরুদ্ধ বলল তুই মেন রোডে চালা, তোকে আস্তে আস্তে তো এগুলোও প্র্যাকটিস করতে হবে। যেই না মেন রোডে উঠি ভিডিও করা হয়ে যায় কম, কেন কি যতটা না আমি স্ট্রেসড থাকি তার থেকে অনেক বেশি স্ট্রেসড থাকে অনিরুদ্ধ। আমি আবার এইটুকু ড্রাইভিং শিখেছি যে দিনের আলোতেই চালাতে পারি, সন্ধে নামলেই আমি কিন্তু আর ড্রাইভ করতে পারি না আপাতত। তাই যেই না দেখছি একটু সানসেটের দিকে এগিয়েছে, অনিরুদ্ধকে বললাম তুই এবার চলে আয় ড্রাইভিং সিটে, আমি আর চালাতে পারবো না। চালালাম গাড়ি, হ্যাঁ আজকে তো খুব ভালো, খুব স্মুথ চালালে। স্মুথ চালালাম। আর আমি তো ওখানে যখন আরামসে রাস্তায়, বসেছিলাম মস্ত হ্যাঁ, রাস্তা, হ্যাঁ। আর রাস্তায় যখন ওই জায়গাটা অনেক গাড়ি ছিল, ভিড় ছিল, আমি তো ভাবলাম যে তোর হাত কাঁপবে, দেখে এরকম হাত স্টেডি ছিল। ওটা ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে বহু বছর পর সিটি সেন্টার 2 এলাম। সেই কলেজ টাইম থেকে আমি আর অনিরুদ্ধ প্রায়ই সিটি সেন্টার 2 আসতাম, একটু মুভি দেখতাম, কোথাও খেতাম। তবে আজ এলাম এখানে একটু ফুচকা ট্রাই করতে। এত অসাধারণ লাগছে, জলটা মনে হয় পুদিনা দিয়ে বানিয়েছে। এই ফুচকার লোভে যাওয়ার আগে ভাবছি যতদিন পারি খেয়ে নি, কেন ফ্লাইট যত কাছে এগিয়ে আসছে তত কাছে আর বাড়িতে সবাই না করে খেতে, কেন কি যদি একটু শরীর খারাপ হয়ে যায় তখন ফ্লাইটের জার্নি খুবই ভয়াবহ হয়ে যাবে।
আজকে অনেকদিন পর সেই বিয়ের আগের মতন ডেটে বেরিয়েছি। কলকাতার এই স্পটগুলোতেই আমরা আগে একসাথে খেতে যেতাম। আজকে যাচ্ছি আরেকটা জায়গায়, যেই জায়গায় আমরা প্রায় ৩-৪ বছর আগে গেছিলাম, সেটা হচ্ছে নিউ টাউনে লা আর্টিসানস ক্যাফে। এখানে আমরা যখন গেছিলাম তখন আশেপাশের এরিয়াটা অনেক আলাদা ছিল। এখন এতদিন পর এসে দেখছি বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। নিউ টাউনের এই পার্টটাতে আমাদের আসাই হয় না। খুবই অল্প কিছু খাবো, তবে এখানেই ডিনারই করে নেব। ১ কাপ কফি নেব আর ভাবছি এখানে একটা চিলি চিজ ব্রেড বলে পাওয়া যায় সেটা নেব। লা আর্টিসানস ক্যাফেটা প্রচন্ড সুন্দর দেখতে। একটা সেই গ্রিস ভাইবস আছে। সুন্দর সাদা চারিদিকে চেয়ার টেবিল পাতা, এত ভালো লাগে। মেনুটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে বাইরে সিটিং এরিয়াটাও একটু আলাদা ছিল যখন আমরা প্রায় ওই ধরো ৩ বছর আগে এসেছিলাম। এখানে পাশে আবার দেখছি কোনো মনে হয় বিল্ডিং বা মল কি হবে কে জানে, কিছু একটা কনস্ট্রাকশন চলছে। যাই হোক, আমাদের কফি চলে এসছে অ্যাজ ইউজুয়াল। আমি নিয়েছি কর্টাডো, তবে এখানে কর্টাডোর সাইজটা একটু বড়। আর অনিরুদ্ধ নিয়েছে আমেরিকানো। অনেক দিন ধরে ভাবছি যে কিছু অনিরুদ্ধকে বানিয়ে খাওয়াবো, তবে হয়েই ওঠে না। কেন কি, এত পড়াশোনার চাপ, চারিদিক থেকে এত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। তাই এইবার পরীক্ষাটা শেষ হতে না হতে ওকে জিজ্ঞেস করেছি, এইবার তুই বল কি খাবি। আমি অনেকদিন মিস করেছি ওর জন্য রান্না করে দেয়া। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ আসতে চলেছে অনেক এক্সাইটিং ব্লগস। বিয়ে বাড়ির সাথে সাথে ব্যাক টু ক্যালিফোর্নিয়ার প্যাকিং সব কিছু তোমাদের শেয়ার করব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।